ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال تعالى في موضع آخر إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال في موضع آخر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আরাধনা গণকীর্তন হামদনাদ ইস্তাবিস্তুতি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের মালিক হাকিকি মালিক আমরা তিনার সকলেই গোলাম আমরা কি যিনি আমাদের মাবুদ আমরা সকলেই তিনার আব্দ মাশাআল্লাহ আরবি ভাষা জানে মনে হচ্ছে ভাই আমরা সকলেই গোলাম যিনি আমাদের খালিক আমরা তার মাখলুক যিনি আমাদের রব প্রতিপালক আমরা তিনার দাস সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া সকলেই অন্তরস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন
তারপরে পরে আজকের এই মহতি নুরানি মজলিসের নির্বাচিত নির্ধারিত বিজ্ঞাপিত সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে বসে থাকা আয়োজক বৃন্দ, উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদরদি ভাই ও বাবা জীবনেরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সকলকে জানাই শ্রেণীগতভাবে ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। আমরা সকলেই এখানে এসেছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ ভালো মানুষ করে না। পাগলরা যা করে তার একটা উদ্দেশ্য থাকে না, কিন্তু ভালো মানুষ যে হবে, সচেতন মানুষ, কোনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। করে কি? করে না। আমাদের এখানে আসার উদ্দেশ্য যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কালাম আল কোরআন, সেই কোরআন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিস থেকে কিছু আলোকপাত হবে, সেগুলো আমরা শ্রবণ করব এবং তার উপরে আমল করব। এই নিয়তে তো এসেছি নাকি আমরা, কিছু শোনার জন্যই। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা হতে চাই। কি হতে চাই আমরা? সকলে বলুন, আল্লাহর মনোনীত বান্দা হতে চাই, নাকি গো? আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা হতে গেলে কিছু কাজ আছে। কেউ যদি মনে করে আমি চাকরি নিব আর পড়বো না, পড়াশোনা করব না, চাকরিতেও বসবো না, চাকরি পাবে? হ্যাঁ, পাবে না। একটু প্রথমবার জিজ্ঞেস করবো তখনই বলেন, 2-3 জিজ্ঞেস করবো, অভ্যাস মানুষের। 2-3 যখন জিজ্ঞেস করবো তখন না গো না, মনে হচ্ছে রাগ করেছে। তো রাগ আছে নাকি আমার উপর কারো? আপনার কারো রাগ নাই না? তো যখন প্রথমবার জিজ্ঞাসা করবো, জানলে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চুপ করে হাত গুটিয়ে বসে থাকবেন। এইরকম শ্রোতা হলে বক্তাদের বক্তব্য উঠবে না। আপনারাও কোনো সময় কথা বলবেন, যখন আশ্চর্যজনক কথা আসবে, আমরা কেন বলে দেবো আপনাদেরকে? বলুন সুবহানাল্লাহ। এর নিজে থেকেই বলতে হবে। যখন আপনি নিজে থেকে বলবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে ফেলে, একবার সুবহানাল্লাহ বলে ফেলে অন্তর থেকে, অটোমেটিক সে বলে ফেললো কথা শুনে। বিশ্বনবী বলেছেন একটা সুবহানাল্লাহ সারা পৃথিবীর 7 তবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখা যায়, একটা সুবহানাল্লাহ যদি সে আন্তরিকতার সঙ্গে হয়ে যায়, হতে পারে সেটাই ভারী হয়ে যাবে। তারপরেও সুবহানাল্লাহ বলবে না। দেখছেন, বলার পরে বাড়ি যেয়ে বলবেন নাকি? কোন সময় বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আন্তরিকতার সঙ্গে ইনশাআল্লাহ তাআলা আমরা বলবো সবাই ইনশাআল্লাহ। তো আমরা কি হতে চাই বললাম? মনোনীত আল্লাহর বান্দা হতে চাই, নাকি? মনোনীত আমরা বান্দা হতে চাই। মনোনীত বান্দা হতে গেলে আল্লাহর কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আমাদের কাজ আছে, সেইগুলো আমরা করলে আল্লাহর মনোনীত হতে পারবো। আর যদি আল্লাহর অপছন্দনীয় বান্দা হতে চাই, তাহলে কিছু করা লাগবে না। কিছু করা লাগবে? আল্লাহর অমনোনীত বান্দা এমনি হয়ে যাবে যদি কিছু না করা যায়। তো আপনারা সকলেই বলুন, মনোনীত বান্দা হতে গেলে না অমনোনীত বান্দা হতে গেলে কিছু করতে হবে? কোনটার জন্য কিছু করতে হবে? সকলেই বলেন। কি গো, বুঝছেন না আমার কথা? আপনারা আমার কথা কি বুঝছেন? আরে কেউ কথা বলে না যে, তো কথা বলছেন না কেন? আল্লাহর মনোনীত বান্দা হতে গেলে কিছু করতে হবে আমাদের, আর অমনোনীত বান্দা হতে গেলে কিছু করার দরকার নাই। কথা ঠিক কি না? হ্যাঁ, মাঝে মাঝে বলবেন ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মনোনীত বান্দা হতে গেলে কিছু করণীয় আর কিছু বর্জনীয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, সেই সম্বন্ধে কিছু আমরা আলোচনা করব।
শুধুমাত্র জলসা জুলুসে কিসসা কাহিনী শুনবো আর তাতে থেকে আমার কিছুই শিক্ষা লাভ হলো না, এইরকম জলসা জুলুসে নিয়ত করে আমাদের যাওয়া ঠিক নয়। আমাদের নিয়ত এটা হওয়া উচিত যে সেখান থেকে আমি কিছু লিব, কিছু উপলব্ধি করতে পারবো, সেখান থেকে কিছু শিক্ষণীয় কথা আমি শুনবো, যাতে করে আমার আমলের জিন্দেগি বানাবো। অনন্তকালের জিন্দেগি যে আসছে পরবর্তীতে, সেই অনন্তকালের জিন্দেগিতে আমার কাজে লাগবে। এই মানসিকতা নিয়ে আমাদেরকে প্যান্ডেলের মধ্যে বসতে হবে নাকি? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা হতে গেলে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এখানে বলেছেন, সূরা ফুরকানের শেষ কয়েকটা আয়াতে কয়েকটা গুণ লাগবে, কয়েকটা সিফাত লাগবে, কয়েকটা কাজ লাগবে, আর কিছু বর্জন করতে হবে। এইগুলো করলে আল্লাহর মনোনীত বান্দা হয়ে যাবে। এটা কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা হতে গেলে ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা হতে গেলে কিছু করণীয় আছে। সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার বুকে ভদ্রতা হতে হবে, দুনিয়ার বুকে নমনীয় হতে হবে। আমাদের মধ্যে বহু মানুষ এমন ভদ্র, এমন নমনীয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পছন্দ করেন। অভদ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। কড়া মেজাজ ওয়ালাকে আল্লাহ পাক পছন্দ করেন না। নমনীয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনটা নমনীয় হতে হবে, কেমনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এমন কোন বিধান পৃথিবীর বুকে দেন নাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্র্যাকটিক্যালে দেখিয়ে যান না, এরকম কোন বিধান দেয় নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে সবগুলো ফিট হয়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আয়েশা, আয়েশা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল? বিশ্বনবী কেমন ছিলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো সাহাবী, তুমি কি কোরআন পড়ো না? কোরআন কি বুঝো না? কোরআন কি দেখো না? কোরআনের মধ্যে যা কিছু লেখা আছে আমার বিশ্ব নবী সবগুলো জিন্দেগিতে ফিট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম ছিলেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করলে কোন রকমের কোনদিন বদলা নিতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে ক্ষমা করে দিতেন। তেনার কাছে ক্ষমার খাজানা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নমনীয় ভাবে, যেইভাবে ভদ্রতার সঙ্গে দুনিয়াতে চলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখলাক চরিত্রকে যেইভাবে পেশ করেছে, সাহাবাদের সামনে পেশ করেছে, সমগ্র পৃথিবীর মানুষের সামনে পেশ করেছে, এক এক করে আখলাক চরিত্র দেখে, নমনীয় দেখে, ভদ্রতা দেখে মানুষ ইসলাম কবুল করেছেন। আর ইসলামের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে এমন নমনীয় ব্যবহার করেছেন, এমন ভদ্রতা ব্যবহার করেছেন, যারা দেখে আর থাকতে পারে নাই, তার সঙ্গে ইসলাম কবুল করে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে নিয়ে কোথাও গিয়েছেন।
কোথাও সফরে আছেন, সফরের মাঝে নামাজের সময় হয়েছে, নামাজের সময় হওয়ার কারণে জনৈক ব্যক্তিকে আজান দিতে বলেছে, কোন সাহাবীকে আজান দিতে বলেছেন, তিনি আজান পড়েছেন। আজানের সঙ্গে সঙ্গে পাশ থেকে কিছু ছোট ছোট বাচ্চারা ছিল, সেই বাচ্চারা আজানের সঙ্গে সঙ্গে আজানের কালিমাগুলো তারা দোহরিয়েছে। আমাদের ছোট বাচ্চারা অনেকে করে না, দেখবেন মসজিদে গেছে ছোট বাচ্চা, নামাজ পড়াচ্ছে আল্লাহু আকবার, তো ছোট বাচ্চা থাকলেও ওরাও বলে আল্লাহু আকবার, বলে না সামি আল্লাহু লিমান হামিদা। তো ওরা তো পুরোটা না বলতে বললো চেষ্টা করে, যখন যখন আল্লাহু আকবার বলি তখন তখন তারা আল্লাহু আকবার বলে। মসজিদের মধ্যে এরকম অনেক ছোট ছেলে করে কিনা করে না? আপনাদের গ্রামে করে না সম্ভবত? করে? আচ্ছা, তাহলে কথা বলছেন না, আপনাদের গ্রামেও করে, তাহলে সব জায়গাতেই করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে আজান দিতে বলেছেন। কোন একজন সাহাবী আজান দিচ্ছেন ওখানে, আর আজানের সাথে সাথে অন্য একজন কিছু ছেলেপিলে তারা ওখানে চিৎকার করছে, আর একজন ছোট্ট একটা ছেলে সে আজানের কালিমাগুলো দোহরাচ্ছে, আর তার গলাটাও খুব ভালো, গলাটাও খুব ভালো। তো যখনই আজান দিচ্ছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো ওই ছোট ছেলেটাও বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই ভাই বলছে ছোট ছেলেটাও বলছে, এইভাবে যখন উনি বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ছোট ছেলেটাও বলছে। সব কালিমাগুলো এইভাবে এক এক করে বলে, আর ওই কালিমা ছোট একটা বাচ্চা সে সব কালিমাগুলো দোহরিয়েছে। বিশ্বনবীর কাছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা ছোট্ট ছেলে আমাদের এই আজানকে দোহরাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ছেলেটিকে আমার কাছে ডেকে নিয়ে এসো। বিশ্বনবী কি ভদ্রতা দেখালেন, কি নম্রতা দেখালেন। আল্লাহর নবী ওই বাচ্চাটাকে বললেন তুমি এমন করছিলে কেন? তুমি যেই কালিমাগুলো বলছিলে সেই কালিমাগুলো তোমার কি মুখস্থ হয়ে গেছে নাকি? শুনে শুনে দেখি তুমি বলো। সেই ছেলেটির নাম ছিল আবু মাহজুরা। আবু মাহজুরাকে ডেকে বলা হলো, হে আবু মাহজুরা, কালিমাগুলো আবার তুমি দোহরাও। খুব সুন্দর আওয়াজে নাকি তুমি ওইভাবে বলছিলে, তোমার কালিমাগুলো আমি শুনবো, তুমি একবার দোহরাও। আবু মাহজুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সেই কালিমাগুলো এমন ভাবে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সঙ্গে এমন পেশ করলেন, এমন আখলাক, এমন ভদ্রতা পেশ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মাহজুরা থাকতে পারলেন না। আবু মাহজুরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, আমিও কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নেব। ইসলাম কবুল করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা, আমাদের মধ্যে সেই ভদ্রতা নিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে তোমাদের রয়েছে কল্যাণ। কেননা বিশ্বনবী যা করেছে সাহাবায়ে কেরামরা যেমন করেছে তোমরাও যদি তেমনটা হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পছন্দ করে নেবেন। আল্লাহর মনোনীত বান্দা তোমরা হতে পারবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভদ্রতা দেখাচ্ছেন, একজন কাফের মসজিদে এসে পেশাব করে দিয়েছে। কিছু কিছু সাহাবা সবই তো তারা ইসলাম কবুল করেছে, এখনো তো পরিপূর্ণভাবে বিশ্বনবীর আখলাক চরিত্রকে 100% তারা নিতে পারে নাই। তারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা তো সহ্য করা যায় না। মসজিদ আমাদের পবিত্র জায়গা, মসজিদ আমাদের কত সুন্দর পবিত্র জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখি, আর সেই জায়গায় পেশাব করে দিয়েছে, এটা মারা যায় যা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, ওকে আমরা এর বদলা আমরা নেব। বিশ্বনবী বললেন না না, বদলা নিও না, ওকে ডাকো, পেশাবটা ভালোভাবে করতে দাও। পেশাবের মাঝখানে যদি তুমি আটকে দাও, কি ভদ্র কি নম্র আমার নবী, কি রহমান, কত বড় দয়ালু বিশ্বনবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একজন কাফিরের ব্যাপারেও যে মাঝখানে যদি পেশাবটা বন্ধ করে দাও হতে পারে তার শারীরিক অসুবিধা হবে, সেই শারীরিক অসুবিধার কারণে সে রোগে আক্রান্ত হবে না, কখনো তাকে বাধা দিও না, পরিপূর্ণভাবে পেশাবটা করতে দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরামরা রুকে গেলেন, পরিপূর্ণভাবে পেশাবটা তৃপ্তি সহকারে করে নিল। তাকে ডাকা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে মাথায় হাত বুলিয়ে দয়ার সঙ্গে তিনি বললেন, ওগো তুমি এইখানে পেশাব করেছো, এটা পেশাব করার জায়গা নয়, এটা আমাদের মসজিদ, এটা আমাদের জায়গা, নামাজ পড়ার জায়গা, এই জায়গাতে আমরা নামাজ পড়ি, এক আল্লাহকে আমরা ডাকি, এক আল্লাহকে আমরা সিজদা করি, তুমি নাপাক করে দিয়েছো, এটা তুমি ভালো কাজ করো নাই, আগামীতে এমনটা কাজ তুমি কোনোদিন করবা না, আগামীতে এমনটা কাজ তুমি কোনোদিন করবা না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর তুমি এক বালতি পানি নিয়ে এসো। পানি নিয়ে আসা হলো, পানি দিয়ে সেটাকে বয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, ওমর যেটা এক দুই বালতি পানি দ্বারাই কাজ মিটে যায়, তুমি তাকে মারার জন্য চেষ্টা করছিলে, যদি মারতে তোমরা তো এই জন্য আসো নাই, মানুষের কষ্ট দেওয়ার জন্য তোমাদেরকে আসার এখানে পাঠানো হয় নাই, আমাকে এই জন্য পাঠানো হয় নাই যে মানুষকে আমি কষ্ট দিব, মানুষকে মারবো, মানুষের বদলা নেব, এই জন্য আমাকে পাঠানো হয় নাই, আমাকে পাঠানো হয়েছে সুআখলাক তৈরি করার জন্য, আখলাক এবং ভদ্রতা তাদের সামনে পেশ করার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানো হয়েছে, তার সাথে সাথে তোমাদেরকেও সেই জন্য পাঠানো হয়েছে, সুতরাং এইভাবে ভদ্রতার সঙ্গে তোমরা থাকবা। সেই লোকটি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, বুঝতে পারলো এমন একটি লোক যদি আমাদের হাত ছাড়া হয়ে যায়, এমন লোক পৃথিবীর বুকে কোথাও পাওয়া যাবে না, এত ভদ্র, এত নরম, এত দয়ালু, এই লোকটি যদি আমার হাত ছাড়া হয়ে যায়, পৃথিবীর বুকে এমনটা মানুষ আমরা কোথাও পাবো না, সুতরাং এর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নেওয়া আমাদের সকলের উচিত। সেই লোকটি এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ভদ্রতা দেখে, এই নম্রতা দেখে আমি বিশেষ করে থাকতে পারি নাই, আমাকেও আপনার ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন, আমাকেও কালিমা পড়িয়ে নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ায়া ইসলাম গ্রহণ করে নিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার পথ ধরে সকল বাধা যাই চলে, এই কালেমার পথ ধরে সকল বাধা যাই চলে, যাই রে যেথাই গড়ি সে থাই বিপ্লবেরি লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বাঞ্ঝড় আরো, বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে,
জালেম জানের প্রাসাদ স্বপ্নে দলে যেতে যাই পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ঝান্ডা বন্ধু উড়াইব ফেরবি সময় এই কালিমার মুজাহিদের জয় অভিযানকে ঠকাই পড় ফেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে পড় ফেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে জীবন দেব ভরসা মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তি ইসলাম কবুল করে নিলেন। এইরকম ভদ্র মানুষ পৃথিবীর বুকে আর কোথাও পাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভদ্রতা শিখিয়েছে। কারো কাছে ছোট হও, ছোট হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় করবে। তোমার ভদ্রতাটা পেশ করো। মুসলমান তো এমনটাই হওয়ার দরকার। মুসলমান এমনটা নয় যে অন্যর ক্ষতি করবে, এমনটা নয়। নিজের ক্ষতি হোক, নিজের ভদ্রতাটাকে মানুষের সামনে পেশ করবে। নমনীয় মানুষের সঙ্গে হয়ে যাবে, নিজের নম্রতাটা মানুষের সামনে পেশ করবে। এইগুলো দেখে বিজাতিরা তারা বুঝবে জানা মুসলমান অন্য ধরনের জাতি। মুসলমান যদি এমনটা হয়ে যায়, এক এক করে সব মানুষ মুসলমান হয়ে যাবে, এক এক করে সব মানুষ ঈমানের দিকে আসবে। যাদের মধ্যে বিদ্বেষ নাই তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ইসলাম কবুল করে নেবে। সবার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দয়ালু দেখেছেন, তিনি কত বড় দয়ালু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গেও কি দয়ালু দেখাতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নামাজ পড়তেন। হাদিস পাকের মধ্যে এসেছে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছে। এমত অবস্থায় দুই ঠ্যাং দুই দিকে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে বসেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ সিজদায় ছিলেন। সাহাবারা পিছন থেকে মনে করে কি ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে কেন উঠে না? এত দেরি সিজদা তো করে না, দীর্ঘক্ষণ ধরে সিজদা করেছে, তারপরে আবার সিজদা থেকে উঠেছে। পরবর্তীতে পিছনে যারা ছিল তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সিজদাটাই আপনি এত লম্বা করেছিলেন কেন? বিশ্বনবী বললেন, আমার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইখানে আছে। আমি যখন সিজদায় গিয়েছিলাম তিনি আমার ঘাড়ের উপরে দুই দিকে পা দিয়ে, যেমন আপনার ঘোড়ার উপরে বসা হয় ওইভাবে দুই দিকে পা দিয়ে আমার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। আমি এটা চাইলাম না, আমি দয়ার নবী, আমি চাইলাম না যে আমি উঠব আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাবে, আমি এটা চাইলাম না। যতক্ষণ পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত তিনি ঘাড়ের মধ্যে ছিলেন, ঘাড়ের উপরে চড়েছিলেন, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা উঠাই নাই। এই কারণে সিজদাটা আমার লম্বা হয়ে গিয়েছে। কি মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু ছিলেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর মানুষের জন্য কত বড় দয়ালু, সমগ্র পৃথিবীর মানুষের জন্য, এই উম্মতের জন্য এত বড় দয়ালু তিনি। তাই আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আখলাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা আমাদেরকে নিতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী ছিলেন, সমস্ত নবীদের নবী ছিলেন, তিনি খাতামুন নবিয়্যিন ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা স্পেশালি দোয়া দিয়েছেন আর তাদেরকে বলে দিয়েছেন, হে নবীগণেরা, তোমরা যখন বিপদে পড়বে, বিপদের সময় যদি সেই দোয়াটা করো, আমি আল্লাহ তোমাদের জন্য সেই দোয়াটা কবুল করে নিব। যা বলে দোয়া করবে আমি তোমাদের দোয়া কবুল করে নেব। এটা স্পেশালি দোয়া প্রত্যেকটা নবীকে দেওয়া হয়েছে। যখন নবীরা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখন বিপদে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা ওই দোয়াটা বিপদমুখী হয়েছেন, তখন আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো আল্লাহ, এই সমস্ত কাফিরদেরকে আপনি ধ্বংস করে দেন। হযরত লূত আলাইহিস সালাম দোয়া করেছেন, ওগো আল্লাহ, সেই স্পেশালি দোয়া আমি করি, আমার এই কওমদেরকে ধ্বংস করে দেন। শুআয়ব আলাইহিস সালাম দোয়া করেছেন। এইভাবে সব নবীরা দোয়া করে ফেলেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার হয়েছে, এত বিপদের সম্মুখীন হয়েছে। তাইফের ময়দানে কি অবস্থা হয়েছে, তাইফবাসীরা রক্তে রক্তাক্ত করে দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফেরেশতারা এসে বলেন, ওগো নবী, তুমি যদি সেই দোয়াটা করো, তাইফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হবে। একটি স্পেশালি তোমাকে দোয়া দেওয়া হয়েছে, সেই দোয়াটা তুমি করো, তাইফবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদলা দিয়ে দিবে, ধ্বংস করে দিবে। বিশ্বনবী বললেন, না না ও ফেরেশতা, তাদের জন্য আমি দোয়া যদি করে দিই, আমি আগামী কালকে কার কাছে দাওয়াত নিয়ে যাব, কার কাছে গিয়ে বলবো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কথাটা কাকে বলবো? কালিমা পড়ে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে, এই কথা কার কাছে গিয়ে দাওয়াত দেব? না না, আমি কার জন্য এরকম বদদোয়া করতে রাজি নয়। বিশ্বনবী এত দয়ালু, এত বড় বড় বিপদ এসেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, আমার যে স্পেশালি দোয়াটা আছে, সেই দোয়াটা আমি দুনিয়ার বুকে খরচ করতে রাজি নই। কিয়ামতের ময়দানে যখন মানুষ পেরেশান হয়ে যাবে, বহু আমার উম্মতেরা, ভোলা ভালা উম্মত, আমার উম্মতেরা যারা পরবর্তীতে আসবে, কিয়ামত পর্যন্ত ইয়তীম উম্মতেরা হবে, সেই ইয়তীম উম্মতের কাছে কোনো নবী থাকবে না এবং তারা পথভ্রষ্ট হওয়ার সম্মুখীন হয়ে যাবে। তারপরেও বিশাল এবং দিন আসবে, এমন পৃথিবীর বুকে ফিতনার যুগ আসবে, সেই যুগে ঈমানকে ধরে রাখবে, ঈমানের উপরে টিকে থাকবে, ওই সমস্ত আমার উম্মতের জন্য কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব আর বলবো, আল্লাহ গো, তুমি আমাকে যে দোয়াটা দুনিয়াতে দিয়েছো, ওই দুনিয়ার দোয়াটা আমি খরচ করি নাই, ওই দুনিয়ার দোয়াটা আমি আখিরাতে আমার ওই সমস্ত ভোলা ভালা উম্মতের জন্য আমি দোয়া করতেছি। সেই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন করবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দয়ালু পৃথিবীর বুকে কেউ নাই, কেউ হয় নাই। তা আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে দুনিয়ার বুকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি, বড় দয়ালু করে আমি পাঠিয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হলো। মদিনায় যাওয়ার পরে 8 বছর পরে যখন মক্কা আবার জয়লাভ করে নিলেন, মক্কা যখন আবার ফাতা হয়ে গেল, জয়লাভ হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় আবার ফিরে আসলেন। একটা দুইটা নয়, 14,000 সৈন্য সামন্ত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। কাফিরেরা মনে করেছে এবার আমাদের বুঝি আর কোনো খাইরিয়াত নাই, আজকে মুহাম্মদ জয়লাভ করে নিয়েছে মক্কা। যারা আমরা অত্যাচার করেছি মুহাম্মদের উপরে, মুহাম্মদের সাহাবীর উপরে যারা আমরা অত্যাচার করেছি, আজকে সব বদলা নিয়ে নেবে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো বদলার দিন নয়, আজকে ক্ষমা করার দিন। প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দিলাম, কোন রকমের বদলা নেব না।
কোন রকমের অত্যাচার যে আমরা অত্যাচারিত হয়েছি, কোন রকমের সামান্যতম বদলা নেব না। সবাই মক্কাতে তোমরা নিরাপদে থাকতে পারো, কোনো অসুবিধা নাই। সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। কারো উপরে কোন রকমের অত্যাচার হবে না। তারপরে মক্কার কোন এক বুড়ি মেয়ে, একজন বৃদ্ধা মেয়ে মক্কার, তিনি ভেবেছেন হয়তো মুহাম্মদ যদি আমার সামনে হয়ে এসে যায়, মুহাম্মদের সম্মুখে যদি আমি পড়ে যাই, সে জানে যে মুহাম্মদ জোর করে কাউকে মুসলমান করে ফেলে। কিন্তু কোরআন তো বলছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই। কাউকে কোনোদিন ইসলাম জবরদস্তি করে না যে ইসলামের মধ্যে তুমি চলে আসে, এটা হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোনো রকমের জবরদস্তি নাই। কেননা ইসলামের তাল্লুক, ঈমানের তাল্লুক অন্তরের সঙ্গে। কোন মানুষকে জোর জবরদস্তি করে অন্তরের উপর কবজ করা যায় না। মুখের উপরে, জবানের উপরে তো কবজ করা যায়, দখল দেওয়া যায়, কিন্তু অন্তরের সঙ্গে দখল দেওয়া যায় না। কোন মানুষকে যদি জোর জবরদস্তি করে বলেন এই কাজটা করো, সে হয়তো ভয় ভয় সেই কাজটা করবে, কিন্তু সে আন্তরিকতার সঙ্গে করবে না। আর ইসলামের সম্পর্ক, ঈমানের সম্পর্ক আন্তরিকতার সঙ্গে। সুতরাং জবরদস্তি করে কাউকে ইসলাম কবুল করানো যায় না। কিন্তু সেই বুড়ি মেয়ে জানে না, বুঝে না। সেই বুড়ি মেয়ে মনে করেছে মুহাম্মদ এসেছে মানে সবাইকে মুসলমান হতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের আলো তিনি জ্বালিয়ে দিবে। আর আমি আমার বাপ দাদার ধর্ম থেকে যেই ধর্ম করে এসেছি সেই ধর্ম আমি ছাড়তে রাজি নাই। বৃদ্ধা মেয়ে কি করেছে? বৃদ্ধা মেয়েটি তিনার সমস্ত রকমের যে সমস্ত জরুরি সামানপত্র গুলো ছিল, সেই সমস্ত যাওয়া সামানপত্র গুলো নিয়ে, পটলি পাটলি নিয়ে তিনি বেরিয়েছেন। আমি দেশ ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব কোথাও, যাতে মুহাম্মদের সাথে আমার কোনো দেখা না হয়, মুহাম্মদের সাথে যাতে আমার সাক্ষাৎ না হয়, সেইখান থেকে পালিয়ে যাবে। রাস্তায় প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা, তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। বুড়িমার অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, বুড়িমা কোথায় তুমি যাবে? বুড়িমা বলল আমি পালিয়ে যাব বেটা। কেন তুমি প্রশ্ন করো? আমি মুহাম্মদের ভয়ে আমি এই দেশ ছেড়ে পালিয়ে যাব, কেননা সে হয়তো জোর জবরদস্তি করে আমাকে ইসলাম কবুল করবে, সেই জন্য জরুরি সামানগুলো নিয়ে আমি পালিয়ে যাইতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তাই নাকি? তোমার পুটলিগুলো দাও, তোমার সামানপত্রগুলো আমাকে দাও, আমি তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। কিন্তু তিনি প্রথমে চিনতে পারে নাই, শেষ বেলাতেও চিনতে পেরেছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভদ্রতা দেখিয়েছেন। 14,000 সৈন্য নিয়ে নবী মক্কা আসেন ফিরে, 14,000 সৈন্য নিয়ে নবী মক্কা আসেন ফিরে। পাহাড়ের পাদদেশে বসেন তাঁবু গেড়ে, একে একটি মশাল জ্বলে প্রত্যেকেরই হাতে। ডরে কাঁপে কাপের কোল ভাগে নির্জল পথে। ইহুদির এক বুড়ি মাথায় বোঝা নিয়ে, ইহুদির এক বুড়ি মাথায় বোঝা নিয়ে, সে দেশ ছেড়ে পালাইতেছে নবীজির ভয়ে। বুড়ির বুকে বোঝাটি ছিল বেশি ভারী, আর বারে বারে আছাড় খেয়ে ওঠে তাড়াতাড়ি। সামনে পড়িয়া গেছেন নবীজি এবার, সামনে পড়িয়া গেছেন নবীজি এবার। দরদের নবী দেখেন বুড়িমার ব্যাপার, জিজ্ঞাসা করিলেন বুড়িমাকে অবস্থাটি দেখে। তার প্রতি ভক্তিপূর্ণ মায়া মমতা রেখে, বলুন মায়া তো কষ্টে যাইবেন কোথায়? বলুন মায়া তো কষ্টে যাইবেন কোথায়? বোঝাটি দেন মা রেখে আসি সেথায়। কি দয়ার নবী! উত্তর করিল বুড়ি, উত্তর করিল বুড়ি, ওই যুবক মুহাম্মদ, তার জন্য এত আমার হয়েছে বিপদ। সে তো চিনে না,
কার সামনে বলছে? সে চিনে না। উত্তর করিল বুড়ি ওই যুবক মুহাম্মদ, তার জন্য এত আমার হয়েছে বিপদ। আমার বাবা ইচ্ছা নাই রে ইসলাম গ্রহণ, আত্মীয়ের বাড়ি গিয়ে লোকাবো এখন। নবী হয়ে বিজাতির করে অপমান, নবী হয়ে বিজাতির করে অপমান, আর জোর করে বহু লোককে করে মুসলমান। এসো বাবা ভালো হলো বোঝাটি লবাতে, আর তাড়াতাড়ি চলো বাবা আমায় নিয়ে সাথে। না পাকে বুড়ির বোঝা পাকে নবীর শিরে, না পাকে বুড়ির বোঝা পাকে নবীর শিরে, বুড়ি মাকে নিয়ে যান হাত খানি ধরে। পৌঁছে দিলেন তার আত্মীয়ের বাড়ি, পৌঁছে দিলেন তার আত্মীয়ের বাড়ি। বুড়ি বলে খুশি হয়ে হাত জোড় করি, এত দয়া কে বাবা কোথায় তোর ধাম, এত দয়া কে বাবা কোথায় তোর ধাম, বলিয়ে দে বাবা কি বা তোর নাম। হাত ধরে চুমা খাই মাথায় হাত রাখে, হাত ধরে চুমা খাই মাথায় হাত রাখে, আর বারে বারে দুয়া দেয় নবীজির চাঁদ মুখে দেখে। বিশ্বের বাদশাহী যদি প্রভু তোরে দিত, বিশ্বের বাদশাহী যদি প্রভু তোরে দিত, সুখের রাজ্যেতে সবই আনন্দে রহিত। ওই মুহাম্মদকে নবী না করে বেটা তোকে যদি নবী বানাতো আল্লাহ, তোকে যদি উপরওয়ালা নবী বানাতো, রাজ্যের মানুষ সব সুখী হয়ে যেত, দেশের মানুষ সব সুখ শান্তিতে থাকতো। ওরে ভদ্র মানুষ, ওরে এত দয়ালু মানুষ, তোমার মতন দয়ালু মানুষ আর পাওয়া যাবে না। তোমার পরিচয়টা একবার দাও, তোমার বাড়ি বা কোথায়, ধাম মানে বাড়ি ঠিকানা, ধাম বা কোথায়, আর তোমার নামই বা কি, পরিচয়টা একবার তুমি আমাকে দাও। এত দূর থেকে আমার সমস্ত সামানগুলো তুমি বয়ে নিয়ে আসলে, আমার বাড়িতে পৌঁছে দিলে, আমি একজন নাপাক বুড়ি, এই আমাকে ধরে তুমি এত সুন্দর চেহারাওয়ালা তুমি একজন মানুষ, তুমি আমাকে হাত ধরে যে পৌঁছে দিলা, তোমার মতন মানুষ পৃথিবীতে থাকার দরকার। ওই মুহাম্মদকে লম্পটকে নাউজুবিল্লাহ এই ধরনের কথা বলেছে, ওই মুহাম্মদকে নবী বানায়া বড় ভুল করেছে উপরওয়ালা। তোমার মতন একজন মানুষকে নবী বানানো উচিত ছিল, তোমাকে নবী বানানো উচিত ছিল। সব এইভাবে তিনি বলছেন। আল্লাহর নবীর চোখে পানি, দুই চোখ দিয়ে অশ্রু ঝরছে। আমার নবী যখন কান্না করছেন বলে, ও যুবক তুমি কাঁদো কেন? ও আমার বেটা তুমি কাঁদো কেন? তুমি বলো তোমার নামটাই বা কি, তোমার পরিচয়টা দাও। বিশ্ব নবী দুই চোখে পানি ভরা নিয়ে বলছেন, কি বলিব কি বলিব ও গো বুড়ি মা, কি বলিব কি বলিব ও গো বুড়ি মা, আমার নামটি শুনে তোমার লাভ হবে না, যার জন্য এত তোমার হয়েছে বিপদ, যার জন্য এত তোমার হয়েছে বিপদ। আমি কিন্তু সেই নাম মুহাম্মদ। আত্মীয় স্বজন যত বুড়ি মার ছিল, আত্মীয় স্বজন যত বুড়ি মার ছিল, কালিমা পড়িয়া তারা ইসলাম লইল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মন কেন ভিজে না রে আল্লাহর জিকিরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে এক এক করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা দেখে, নম্রতা দেখে ইসলামের মধ্যে এসেছে। জোর জবরদস্তি কিছু নাই, বিশ্ব নবীর মতন কিছুটা আখলাক আমাদের মধ্যে আনা উচিত। বিশ্ব নবীর মতন ভদ্রতা আমাদের, নম্রতা আমাদের মধ্যে নিয়ে আসা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ইবাদুর
রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমাদের ভদ্রতা নিয়ে আসতে হবে। এগুলো শোনার উদ্দেশ্য যে আমি নম্র হয়ে যাব, আমি ভদ্র হয়ে যাব, দেখবেন মানুষের কাছে আপনি সম্মানের পাত্র হবেন। যে যত ভদ্র মানুষের কাছে সম্মানের পাত্র হওয়া যায়, আল্লাহর কাছে তো হবেনি। সুতরাং ভদ্রতা নম্রতা এক নম্বর আনতে হবে। কি জন্য, কিসের জন্য নিয়ে আসতে হবে? আল্লাহর মনোনীত বান্দা হওয়ার জন্য। আমি প্রথমেই বলেছি মনোনীত বান্দা হওয়ার জন্য কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। তো তার মধ্যে এক নম্বর হচ্ছে ভদ্রতা, নম্রতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একজন আল্লাহর প্রিয় বান্দা যে হবে, আল্লাহর মনোনীত বান্দা হবে, মূর্খ মানুষদের সঙ্গে তর্কে জড়াবে না। মূর্খ মানুষ যদি তর্ক করে তার সঙ্গে এড়িয়ে যাবে, সে সেখানে থাকবে না। বলে ভাই আমারই ভুল হয়েছে, তোমার সঙ্গে আমার তর্ক করার সময় নাই, আমি ব্যস্ত আছি, তুমি যেটা বলছো ঠিক আছে তুমিই বলো, আমি তোমার সঙ্গে তর্কে আমি জড়াতে রাজি নই। তর্কে জড়াবে না। যে ভদ্র মানুষ হবে, যে আল্লাহর প্রিয় হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হবে, এ কখনোই তর্কের মধ্যে জড়াবে না। তর্ক কারা করে? যারা মূর্খ তারা তর্ক করবে। তর্ক করার দরকার কি? না বুঝছে তাকে ছেড়ে দাও, তার ইলমের উপরে, তার মেধার উপরে ছেড়ে দাও। যদি না বোঝানো যায়, কেউ যদি না বুঝে তাকে কি বোঝানো যাবে তর্ক করে? কি গো, কেউ যদি না বুঝে তাকে কি বোঝানো যাবে? একজন ব্যক্তি সে বলেছে কোন একটা মশলা নিয়ে, যে এই মশলাটা যে আমাকে বোঝাতে পারবে, আমার ঘর বাড়ি জমি জায়গা সবকিছু দিয়ে দেব। ওর তখন বিবি বলছে তুমি কি আচ্ছাই পাগল দেখছি, তুমি আচ্ছাই পাগল, কেউ যদি বুঝিয়ে দেয় তোমাকে তাহলে কি হবে? তুমি সব দিয়ে দেবা? বলছে আরে আমি বুঝলেই তো বোঝাবে, ও যাই বুঝাক না কেন আমি বলবো আমি বুঝিনি, তাহলে তো হয়ে গেল। তো যে বুঝেনি তাকে কি বোঝানো যায়? যে বুঝবে না তাকে বোঝানো যাবে? যে বুঝবে না তাকে বোঝানো যাবে না। সুতরাং তর্কেই জড়িয়ে লাভ নাই। যে কোনো বিষয় হোক না কেন, দ্বীনি বিষয় হোক না কেন, দুনিয়া বিষয় হোক না কেন, তর্কেই জড়াবে না। যারা ভদ্র মানুষ হবে, যারা নম্র মানুষ হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা বেশি তর্কেই জড়াবে না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ বলেন, আমি বলে দেবো। আচ্ছা, মহিলাদের প্যান্ডেলে একদম পুরো ভরপুর হয়ে গেছে, পিছনে মানুষ অনেক দাঁড়িয়ে রয়েছে। মা বোনেরা হয়তো জায়গা পাচ্ছেন না। আপনাদের যেনারা সামনে আছেন, মা বোনেদের দিল অত্যন্ত নরম। আল্লাহ পাক তাদের দিলকে নরম করেই বানিয়েছেন, ফুলের মতন তাদের, কলির মতন তাদের দিলটা। তারা বললেই শুনে নাই, পুরুষ ভাইদেরকে বলে বলে আগায় না, কিন্তু মা বোনদেরকে বলতেই দেখা যায়, বললেই সত্যি তারা, যাদের দিল নরম। পুরুষ নারীর মধ্যেও আবার ব্যাকা আছে, অনেক কিছু কিছু ব্যাকা আছে, কিন্তু বেশিরভাগ দেখা যায় তাদের দিলটা অত্যন্ত নরম। তাই মা বোনদের বলবো যে আপনাদের যার যেখানে সামনে জায়গা আছে, আপনারা সামনে চলে আসবেন। ওই সামনের জায়গাটা আপনার মনে করেন, যে আপনি আপনার এক বোনকে, আপনার এক বেটিকে, আপনার এক মাকে, খালাকে, চাচিকে বসার জায়গা করে দেন, তাহলে সেও বসে শুনতে পাবে। আপনার এই সামান্যতম একটু মজলিসকে বড় করে দেওয়া, এটা একটা কোরআনের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু। যখন তোমাকে বলবে যে মজলিস একটু কুশাদা করে দাও, বসার জন্য অন্য জায়গা করে দাও, তো তোমার উচিত যে তোমার তাকে জায়গা করে দেবে। তো মা বোনদেরকে বলবো যে মা বোনেরা একটু সামনে সামনে এগিয়ে এসে আপনারা ঠিকভাবে বসে যাবেন, যাতে পিছনের মা বোনেরাও সঠিকভাবে বসতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বললেন যে তর্কে জড়াবে না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর মনোনীত বান্দা হতে হলে, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার প্রিয় বান্দা হবে, তারা রাত্রিতে
তাহাজ্জুদের নামাজ পড়বে রাত্রিতে, সিজদায় কাটাবে রাত্রিতে, রুকুর মধ্যে কাটাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, অর্থাৎ নামাজের মধ্যে কাটাবে যারা আমার প্রিয় বান্দা হবে তারা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়তে থাকবে, রাত্রিতে নামাজ পড়তে থাকবে। কেননা রাত্রিটা এমন নিরিবিলি হয়, রাত্রির নিরিবিলির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আমি আরশ থেকে আমি প্রতিদিন রাত্রিতে আমি প্রথম আসমানে এসে আমি বান্দাদেরকে বলি, ওগো আমার বান্দারা, কারা কি চাও, কার জন্য কি চাইবে বলো, আমি আল্লাহ তোমাদের পূরণ করবই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে তিনি চলে আসে ডাক দিতে থাকেন, কিন্তু আমরা সেই ডাকটা শুনতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, والذين يبيتون لربهم سجدا وقياما। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোনো গুনাহ ছিল না, তিনি মাসুম বান্দা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই, নবীদেরকে মাসুম করে পাঠানো হয়েছে। তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন নামাজের হুকুম দেওয়া হয়েছে, রাত্রির নামাজ তাহাজ্জুদের নামাজের হুকুম দেওয়া হয়েছে, প্রথমত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয়েকজন যখন ইসলাম কবুল করেছে, এই 5 ওয়াক্ত নামাজ তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 9 বছর পরে 5 ওয়াক্ত নামাজ এসেছে, কিন্তু এই 9 বছর পর্যন্ত শুধু তাহাজ্জুদের নামাজটাই ফরজ ছিল আল্লাহর নবীর উপরে, এবং যেই গুটি কতক সাহাবী ছিল তাদের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোন কোন সময় এমনটা করতেন, সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়ে দিতেন। তিনার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআন পড়তে এত মজার তিনাকে লাগতেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করে তার জন্য সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে নবী, তুমি সারা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য এত কষ্ট করো, এত কষ্ট আমি চাইছি না তোমারে, এত কষ্ট তুমি করো না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে মানা করে দিলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, এক এক রাকাতে 1-2 পারা করে পড়ে ফেলতেন, বড় বড় সূরা পড়ে ফেলতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে বললেন, ওগো নবী, তুমি এত কষ্ট করো না, এত কষ্ট আমি আমার হাবিবের জন্য আমি সহ্য করতে পারি না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বেঁধে দিলেন সারা রাত্রি তাহাজ্জুদের পড়ার প্রয়োজন নেই। তিনি বলে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিল কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, রাত্রিতে আপনি উঠুন, রাত্রিকে আপনি ভাগ করে নেন, হয় অর্ধেকটা আপনি পড়ুন আর অর্ধেকটা বিশ্রাম নেন, অথবা অর্ধেকের কিছুটা অংশ কম আপনি ইবাদত করুন আর বেশির অংশটা আপনি বিশ্রাম নেন, অথবা অর্ধেকের কিছু বেশিটা আপনি আমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকুন আর অর্ধেকের কিছুটা কম আপনি বিশ্রাম নেন। সেই নবীর আমরা উম্মত, আমাদের অবস্থা এমন যে আমরা তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত যে নামাজ ফরজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমাদের উপরে। সেই 5 ওয়াক্ত নামাজটাও আমরা গুরুত্ব সহকারে পড়ি না। আবার যারা পড়ি তারা কখনো পড়ি থাকো, কখনো পড়ি না। যদি কাজা হয়ে যায় তাহলে আমাদের মনে ব্যথা লাগে না, হ্যাঁ, এই আসরের নামাজটা কাজা হয়ে গেল, মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল, আরে কত দুঃখ পাওয়ার
পাওয়ার দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে প্রতিষ্ঠিত করতে বিশ্ব নবীকে কত কষ্ট দিতে হয়েছে, সাহাবাদেরকে কত কষ্ট পেতে হয়েছে, সাহাবায়ে কেরামরা কত কষ্ট পেয়েছেন, আল্লাহর নবী কত কষ্ট পেয়েছেন। শেষ বেলাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মুমূর্ষু ব্যক্তি হবেন, তার পূর্বে অসুস্থ হয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, ইশার নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী বললেন সাহাবাকে ডেকে, ও সাহাবী, বিলালকে আযান দিতে বলো আর হযরত আবু বকরকে নামাজ পড়াতে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করে দিলেন, হযরত বিলাল আযান দিয়ে দিলেন, কিন্তু আবু বকর নামাজে যাচ্ছেন না। যে আল্লাহ রাসূল যদি সুস্থ হয়, আল্লাহ রাসূলের পিছনেই আমরা নামাজ পড়ব, কেননা আমাদেরকে কিসমত থেকে বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। আর কি আমার নবী সুস্থ হবে না যে তেনার পিছনে আমরা নামাজ পড়বো, এমনটাকে হবে না, নামাজ পড়তে যাচ্ছে না। এইভাবে 2-3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ মতন হয়েছেন, হালকা সুস্থ হয়েছেন, জ্ঞান ফিরেছেন। হযরত আয়েশা বসে আছেন। হযরত আয়েশা বলে, ও আমার হযরত আয়েশাকে বলেন, আয়েশা নামাজে কি দাঁড়িয়েছে? সাহাবায়ে কেরামরা বলে, হ্যাঁ নামাজে দাঁড়িয়ে গেছে। মসজিদে নববীর একদম পাশে বিশ্বনবীর ঘর, হযরত আয়েশার ঘর ছিল। সেই ঘরে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজে কি দাঁড়িয়েছে? বলে, হ্যাঁ নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, আয়েশা আমার ঘাড়টা একটু, মাথাটা তুলো, আমি একটু দেখি নামাজের দৃশ্যটা, আমার উম্মতেরা কিভাবে নামাজ পড়বে, আমার অনুপস্থিতিতে আমি চলে যাবে যখন কিভাবে নামাজ পড়বে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা একটু তুলে ধরলেন, পর্দাটা একটু টানলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ দেখলেন নামাজের ওই হালাতটা। হযরত আয়েশা বলেন, তারপরে যখন আমি আল্লাহ রাসূলকে মাথাটা আবার যখন বালিশে দিলাম, আমি লক্ষ্য করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চোখের কোণা দিয়ে পানি গড়ে গড়ে পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কেন আপনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরে যায়? কি দুঃখ পেলেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা এটা কোনো দুঃখের কাঁদন নয়, এটা কোনো পেরেশানির কাঁদন নয়, এটা তৃপ্তির কাঁদন, তৃপ্তির পানি। আমি দেখে নিলাম আমার যেখানে আগামীর জন্য একটা চিত্র ধরা পড়লো। আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমাকে একদিন যেতে হবে, আমিও চলে যাব। আমার আগামীর জন্য, ভবিষ্যতের জন্য কি চিত্র হবে, সেই চিত্রটা আমার মাথায় ধরা পড়লো যে আমি চলে যাব, আর আমার সাহাবায়ে কেরামরা এইভাবে নামাজ পড়তে থাকবে। তাই আমার খুশিতে, আমার তৃপ্তিতে আমার চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন আমাদেরকে, তোমরা নামাজ পড়ো, নামাজ যদি পড়ে আসো আমার কাছে, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি সুপারিশ করব। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য একবার নয়, 2 বার নয়, অনেক কয়বার কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ এমন একটি ইবাদত বলা হয়েছে, পৃথিবীর বুকে যত আমল আছে সমস্ত আমলের থেকে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর আমরা বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আপনাদের এখানে বলে না, আমাদের ওদিকে বলে, হ্যাঁ এখানেও বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান বলে না। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি জানো না কোরআন, তুমি কেমন মুসলমান?
নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় পড়ো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি জানো না কোরআন, তুমি পড়ো না কোরআন, তুমি বুঝো না কোরআন, তুমি পড়ো না কোরআন। কষ্ট করে গান শিখো, শিখো না কোরআন। করে না কত গান মুখস্থ, 30 খান গান মুখস্থ, কিন্তু একখান সূরাও মুখস্থ নাই। আল্লাহু আকবার। মুসলমান কষ্ট করে গান শিখো, শিখো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঈমান ঠিক আছে, ঈমান ঠিক নাই, এগুলো শয়তানি কথা। এই ধরনের কথাবার্তা কখনো বলবেন না, এগুলো পুরোপুরি শয়তানি কথা। যে আমার ঈমান ঠিক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তিকে মসজিদে নামাজ পড়তে যেতে দেখবে যে ইনি আযান দিলেই নামাজ পড়তে চলে যায়, তাকে তুমি ঈমানদার বলে ঘোষণা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে নামাজকে ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে একটা কাফিরের মতন কাজ করলো। বিশ্বনবী বলেছেন, আমি বলি নাই। সে একটা কাফিরে যা করে, সে কাফিরের মতন সে কাজ করলো। সুতরাং নামাজ তো আমাকে পড়তেই হবে ভাই। আর কতদিন, আর কতদিন নামাজ না পড়ে থাকবেন? 60-70 পার হয়ে যাচ্ছে, তারপরেও হয়তো মনে করেন আমার এখনো সময় আছে, এখনো যাব না। আল্লাহর ডাক যখন চলে আসবে, সেই সময় যদি বলেন আজরাইলকে, আজরাইল আমাকে 5টা দিন সময় দাও, একটু তওবা তিল্লি করেলি, নামাজ পড়েলি, আজরাইল ছাড়বে না? আজরাইল কি ভগ্নিপতি নাকি কারো যে ছাড়বে? আজরাইল কাউকে ছাড়বে না, পৃথিবীর কাউকে ছাড়ে নাই, কোনদিন কাউকে ছাড়ে নাই। শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এসেছিলেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, ও আজরাইল আমার হাবিবের কাছে তুমি যাও, তাকে বলবে যে আমার আল্লাহ বলেছে আপনি যদি যেতে চান তবে আপনার জান কবজ করব, আর যদি যেতে না চান তাহলে জান কবজ করব না। হযরত আজরাইল এসে আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করেছেন, বিশ্বনবী বলেছেন, ও আজরাইল এখন যদি না যাই তাহলে কখন যেতে হবে? বলে কিছুদিন পরে হয়তো যেতে হবে, আপনি কিছু দিন বয়স আল্লাহর কাছে নিয়ে নিতে পারেন। বিশ্বনবী বললেন, তাহলে বুঝতে পারলা যে কোনোদিন যেতেই হবে নাকি? বলে হ্যাঁ, যে কোনোদিন যেতেই হবে। যে দুনিয়াতে এসেছে তাকে একদিন না একদিন মরণের স্বাদ চাখতেই হবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে আর দেরি করে লাভ নাই, যেই কাজে যেতে হবে আমি আমার রফিকের সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি আছি। আমি আর দুনিয়ার বুকে আমি বেশি করে হায়াত চাইতে রাজি নই। যেতে সবাই কি হবে? কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে পালানোর কোনো জায়গাই নাই। কোথায় পালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব জাতি, জিন জাতি, কোথায় পালাবা? কোথাও পালানোর রাস্তা নাই, জায়গা নাই। আমি এই সারা দুনিয়াটাকে আসমান দিয়ে বেষ্টন করে রেখেছি, ঘিরে রেখেছি। সপ্তম আসমানে যদি যে বলে চলে যাব, পালিয়ে যাব, তাও কোনো পালানোর রাস্তা নাই।
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথাই লাগায়া সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, পৃথিবীর কোন চিকিৎসক আছে যে সেই মেডিসিন খেলে আর মরতে হবে না? জানা আছে কারো? যদি জানা থাকতো ফেরাউন কি মরতো নাকি? ফেরাউন যেত? ফেরাউন নিজেকে আলা রব্বুকুমুল আলা বলেছে। তাই বলছেন এ মহারোগের চিকিৎসক নাই, নাই তার ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কখনো সম্ভব নয়। হে মুসলমান, যেতে হবে একদিন আপনাকে আমাকে প্রত্যেককেই সামান তৈরি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা মুসলমান না হয়ে যাবে, মুমিন না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ তোমরা করো না। মৃত্যুবরণ করলে একাই যেতে হবে আপনাকে, কবরে থাকবেন একাই, হাসরের ময়দানে একাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করে না দিবে জাহান্নাম বা জান্নাতে, ততক্ষণ পর্যন্ত আপনার সহযোগী কাউকে পাবেন না। শুধুমাত্র আমলগুলো যদি নিয়ে যান তবেই হবে। আমল আমাদেরকে, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফ্যাসিলিটি দিয়েছে, এত ফ্যাসিলিটি দিয়েছে। সারা পৃথিবীর বুকে কোন উম্মতকে এত ফ্যাসিলিটি দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এত ফ্যাসিলিটি দিয়েছেন। এই যে রমজানুল মুবারক মাস আসছে, আর বেশি দেরি নাই, 2 দিনের মধ্যে রমজানুল মুবারক মাস ঢুকে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন, আর সমস্ত মানুষে ইবাদত করে। রমজানুল মুবারক মাসে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়া, রমজানুল মুবারক মাসে 30টা রোজা রেখে নেওয়া, মানে এটা নয় বিরাট বড় বাহাদুরি হয়ে গেছেন এমনটা নয়। কেননা তখন তো শয়তান বাধা থাকে, তখন তো আপনি করবেনই। শয়তান যখন খোলা থাকবে তখন আপনাকে করতে হবে। সুতরাং এই রমজানুল মুবারক মাসে আমরা মসজিদ ভরিয়ে দিই, তারপরে যখন ঈদের নামাজ পড়ে নি, সবগুলো আমরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়ে সব নেকিগুলোকে আমরা আবার মুছে ফেলি। হয় নাকি হয় না? ঈদ হলো না কেন বুঝতে পেরেছেন? কত রকমের ডিজে আর কত রকমের গান যা আছে সবগুলো চলবে যে 1 মাস ধরে খেতে পাই না, 1 মাস ধরে ওগুলো শুনতে পাই না। রমজানুল মুবারক মাস আসছে, যে যতটা নেকি করেন, যে যতটা আমল করেন, তার থেকে বেশি আমল বাড়াতে হবে আমাদেরকে। তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ যে 20 রাকাত নামাজ পড়েন কত নেকি। কিন্তু আমাদের কিছু এরকম মার্কা মানুষ আছে যে যেই মসজিদে যত তাড়াতাড়ি তারাবি হবে সেই মসজিদে যাবে ও মুসল্লি, বলে ওই মসজিদে 45 মিনিট লাগে, এসে বলে গল্প করে, তুই ওই মসজিদে যাস, আমার মসজিদে 35 মিনিটে সব সাফ, 30 মিনিটে সব সাফ। কি পড়ে? আল্লাহর সঙ্গে এগুলো বেয়াদবি করা। ওইভাবে যদি কোরআন পড়ে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এক কোরআন পড়া হলো না ছুল্লামি করা হলো? এরকম হয় কি হয় না? আপনাদের দিকে বোধহয় হয় না, তার জন্য বলছেন। হয় একই কোরআন পড়া হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিকাল হুদাল। একই কোরআন পড়তে হবে, কমসে কম বুঝার মতন তো পড়তে হবে, এটা বুঝার মতন তো পড়তে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা أنزل من قبلك
وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون কম সে কম এরকম তো পড়তে হবে, না হলে ওই কি যে বলে ইমামও বুঝে না আর মুক্তাদিরাও বুঝে না, লোকমার তো প্রয়োজনই হবে না, কি বললো কিছুই তো বুঝে না। কি বললো ও তো নিজেই বুঝে না, ভুল পড়লো না ঠিক পড়লো। এইভাবে ভাই নামাজ পড়বেন না। যেনারা এখানে আছেন, বিভিন্ন মসজিদের মানুষরা আছেন, এটা শুধু মাত্র ইমাম সাহেবদেরই দোষ তা নয়, তবে ইমাম সাহেবদেরও দোষ আছে কিছু জায়গায়, যে তারা বুঝায় না মুসাল্লিদেরকে। আপনাদের মতন মানুষ কিছু আছে এরকম, যে ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব 30 মিনিটের বেশি জানে না যাই, যদি যায়ছে তাহলে কিন্তু আপনার চাকরির টলমলো, চাকরি চলে যেতে পারে। আর আমরা অমুক একটা ইমাম পেয়েছি, দেখে আসলাম সে 25 মিনিটে 30 মিনিটে সব শেষ করে দেয়, আমরা কিন্তু তাকে নিয়ে আসতে বাধ্য হব না। ভাই এমনটা করবেন না। আপনি যত সুস্থভাবে পড়বেন তত নেকি বেশি পাবেন। পাবেন কি পাবেন না? রমজানুল মুবারক মাস, এত বরকতওয়ালা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে 70 গুণ সবকিছু বাড়িয়ে দিয়েছেন। একটা নফল আদায় করলে অন্য মাসে ফরজ আদায় করার সমান সমতুল্য করা হয়েছে। একটা ফরজ আদায় করা অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমতুল্য করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব নেকির বদলা একটা মোটামুটি বেঁধে দিয়েছেন, যে এই নেকির বদলা এতটা হবে, এই নেকি এতটা হবে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহর নবী বললেন যে আল্লাহ পাক বলেছেন, রোজার ব্যাপারে আমি কিছুই বললাম না, যে একজন ব্যক্তি না খেয়ে আমাকে ভয় করে রোজা রাখবে, সারাদিন উপবাস থাকবে, সারাদিন না খেয়ে সে থাকবে, তো তার জন্য যে আমি কি দিব না দিব সেটা কিয়ামতের ময়দানেই জানাবো। হতে পারে আপনার রোজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে গিয়েছেন, তার জন্য সেই রোজার জন্য জান্নাত হয়ে যেতে পারে, এমন আমল করা ভারী হয়ে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন। কিন্তু কিছু মানুষ এমনটা আছে, রোজা তো রাখেই না, বিভিন্ন রকমের বাহানা করে, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, বুকে ব্যথা, অমুকে ব্যথা, তমুকে ব্যথা, রোজা রাখে না, পেটে গ্যাস, গ্যাস ম্যাস কিছু নাই, আসলেও বান্দা রোজা রাখবে না। রোজা না রেখে এক তো রোজা রাখলো না, বড় ভুল করলো, বড় গুনার কাজ করলো, তারপরে আবার এমন হয়ে যায় যে চায়ের দোকানে বসে বসে ওপেনলি সবার সামনে চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, সব খাচ্ছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন রোজদারের সামনে কোনো কিছু তোমরা খেও না, যদি কেউ অসুস্থ হয় অসুস্থর জন্য ছাড় আছে। এমন বৃদ্ধ হয়ে গেছে অথবা এমন অসুস্থতার কারণে ডাক্তারে বলেছেন না, পানি না খেলে কি অমুক জিনিস যদি পেটে না যায় বড় মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে, এমন ধরনের ডাক্তার বলেছে তাকে খেতে হবে, তারপরেও তার খাওয়া লাগবে, তাকে চুপে চুপে খাওয়া লাগবে, কারো রোজদারের সামনে নয়। কিন্তু আমাদের কিছু মানুষ আছে নির্লজ্জের মতন, সে চায়ের দোকানে বসে বসে সারাদিন সেখানে পেপার পড়ছে আর চা খাচ্ছে, করছে, ও করছে, এরকম করছে। আল্লাহু আকবার। আমি তো সামান্য নির্লজ্জ বললাম, আমি কি বলেছি? নির্লজ্জ বলেছি। আল্লাহ পাক কি বলেছেন সেটা শুনলে তো আর আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে দিল দিলাম, অন্তঃকরণ দিলাম বুঝার জন্য, আল্লাহর ইবাদত করতে হবে এটা তাকে বুঝতে হবে, অন্তঃকরণ দিলাম আমি তাকে, কি সুন্দর দুটো আমি চোখ লাগিয়ে দিলাম, কি সুন্দর আমি কান লাগিয়ে দিয়েছি শোনার জন্য। এই সমস্ত পাওয়ার পরে যারা বুঝলো না, আমাকে চিনলো না, আমার ইবাদতের মধ্যে লিপ্ত হলো না, আল্লাহ পাক বলছেন এরা পশুর নেই। আল্লাহ পাক পশুর নেই বলেই থামেন নাই, আবার বলেছেন বালহুম আযাল, বরং পশুর থেকে নিকৃষ্ট। পশু কত নিকৃষ্ট আছে, কত রকমের নিকৃষ্ট পশু আছে। আল্লাহ পাক বললেন যত নিকৃষ্ট পশু আছে সেই পশুদের থেকেও তারা খারাপ। আল্লাহ পাক বলছেন। সুতরাং
মানব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। ইবাদত করতে হবে আমাদেরকে, ইবাদতের করার জন্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আর আমরা দুনিয়াতে মনে করেছি বাস রোজগার করব, খাবো দাবো, এ করব চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন, এক একটি নিয়ামত সমুদ্র যদি আপনাকে জিজ্ঞাসা করতে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় ফেসে যাবেন। আল্লাহ পাক চোখ দিয়েছেন, কিডনি দিয়েছেন, কান দিয়েছেন, কত বড় বড় নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত গুলো যদি না দিত তাহলে দুনিয়ার কিছুই আমরা নিয়ামত আমরা সঠিকভাবে ভক্ষণ করতে পারতাম না। এই যে কান, কান আস্তে 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 কি হয়ে যায়, নরম হয়ে যায় না? যখন মানুষ 60, 70, 80 বছরে পৌঁছিয়ে যায়, কান ওই কানই আছে কিন্তু শুনতে কম পায়, হয় কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বানায়েছেন, কান আছে, সবকিছু ঠিক আছে, তারপরেও শুনতে পায় না। এমনটা মানুষ পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন না রাখেন নাই? আছে। আল্লাহ পাক যদি এই কানকে যদি এমন করতেন, মানুষকে যদি শুনতে না পায়, এমনটা কি ব্যাপার? উঠছে কেন? খাবার দাবারের জন্য উঠছে নাকি, না কি ব্যাপার? সব আপনারা সবাই বসে যান, আপনারা সবাই বসে যান, কেউ উঠবেন না। বসে যান, এত উঠাউঠি কেন ভাই? সবে তো বক্তব্য শুরু হয়েছে, আর এত তাড়াতাড়ি উঠলে কেমন করে হবে আর কি? এখনো তো আপনাদের বাংলাদেশি বক্তা আছে, আমরা তো ইন্ডিয়ার বক্তা, বাংলাদেশি বক্তা আছে, তারপরেও যদি এত তাড়াতাড়ি উঠে চলে যান তাহলে আবার জালসা দিয়েই লাভটাই বাকি এত খরচ করে আপনাদের। যদি কিছু নাই শুনবেন, ফাঁকা মাঠে কি বলবো নাকি? ফাঁকা মাঠে বক্তারা বলবে, বলুন তো কেন ভাই? একটু কষ্ট করুন না, অন্য জায়গায় গিয়ে হয়তো আড্ডা মারবে, অন্য জায়গায় গিয়ে সময়টা কাটাবে, এখানে সময়টা কাটান না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে দিয়েছেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান যদি আমাদেরকে না দিতেন, সঠিকভাবে যদি কান যদি আমরা শুনতে না পাতাম তাহলে কি অবস্থা হতো? একটা গল্প শুনে। এখন এক বাড়িতে বিয়ে করেছে একটা যৌবন ছেলে, একটা বিয়ে করে ওর শ্বশুরে ওকে গরু দিয়েছে। কি দিয়েছে? ওর শ্বশুরে গরু দিয়েছে। এখন তো মোটরসাইকেল দেয়, 4 চাকা দেবে, এ দিবে, ও দিবে, বিভিন্ন রকমের। ওকে তখন গরু দিয়েছে। তো ও গরু নিয়ে গরু চড়াতে গেছে। একটা উপমা দিয়ে বলছি আমি, উপমা বোঝানোর জন্য। যদি কান না থাকতো কি অবস্থা হতো? আল্লাহ যে বড় নিয়ামত দিয়েছেন এটা বোঝানোর জন্য বলছি। তো ও শ্বশুর বাড়িতে গরু চড়াচ্ছে, ওই দিক দিয়ে কিছু প্রশাসনের লোক কোথাও একটাই যাবে, রাস্তায় যাবে, তো রাস্তা ভুল করে ফেলেছে, বুঝতে পারেন। বলছে ভাই, ওই ভাইকে জিজ্ঞাসা করেছে, ভাই অমুক জায়গাটা কোথায় যাবে গো, কোন দিক দিয়ে যাবে, কোন রাস্তা যাবে? তো বলছে না, এ গরু তো আমারই গরু। বলছে আরে ভাই, ও জিজ্ঞাসা করছে না, আপনাকে জিজ্ঞাসা করছে যে অমুক গ্রামটা কোন দিকে। বলে না, আমারই গরু, আমার শ্বশুর দিয়েছে। তখন বুঝতে পারেনি প্রশাসনকে, আপনার লাঠির বাড়ি দিয়েছে। বদমাইশ কথা বলি কি আর শুনিস কি? ও তখন রাগ হয়ে গেছে, আচ্ছা এ গরু নিশ্চয় আমার শ্বশুর বোধহয় অন্য কোনো কাছ থেকে চুরি করে বা অন্য কারো গরু দিয়েছে, না আমাকে মারবে কেন? ও একটা ভেবেছে এরকম ধরনের। বাড়িতে এসেছে ওর বউকে এসে এই মারে সেই মার, বউকে এই মারে সেই মার। বউ ঠসা, বলে মারো কেন আমাকে? তুমি বাসি ভাত খাবা তো আগে থেকে বলবা তো। দাঁড়াও, তোমার এত বড় আসপদ্দা। ও বলছে না, তোকে আমি এই গরু তোর বাপ কোথা থেকে দিয়েছে? আরো বলে না, তুমি বাসি ভাত খাবা আগে থেকে বললেই হতো, আমি দিতাম তোমাকে বাসি ভাত রাখতে তোমার জন্য। তো ও কি করেছে? বলছে দাঁড়াও, আমার শাশুড়ি আসুক, শাশুড়িকে বলছি তোমার এত বড় আসপদ্দা, তুমি আমাকে মারবা। এই ভাই বসেন না, বসেন। শাশুড়ি মশাই কে আমি বলে দিচ্ছি, শাশুড়িকে যে বলছে, দেখো শাশুড়ি মা, আমার মা তোমার ছেলে আমাকে বিনা দোষে আমাকে মেরেছে। ও ঠসা, ও বেচারি কুমড়ে কুটছে। ও বলছে যে আমি ছোট কুমড়ে কুটি আর বড় কুমড়ে কুটি, তুমি বলার কি? হে বাড়ির বউ এসে, হ্যাঁ এত বড় আসপদ্দা তোমার? আমি ছোট কুমড়ো কুটি আর বড় কুমড়ো কাটি, তোমার বলার কি? দাঁড়াও, তোমার শ্বশুর আসুক, তোমার শ্বশুরকে দেখাচ্ছি, তোমার শ্বশুরকে যে তোমাকে বোকা খাওয়াচ্ছে। সবই ঠসা। শ্বশুর এসেছে, শ্বশুর যখন এসেছে বলছে দেখেন
আপনার বোর ব্যাপার দেখেন, বলে আমি যে কুমড়ো কাটি নাই না, ও বলার কে? ও কেন এরকম ধরনের কথা বলবে? ও তো ঠসা। ও বলছে আমি চায়ের দোকানে থাকি নাই, যেখানে মন সেখানে থাকি, তোর বলার কি? কান যদি ঠিক না থাকতো সবার, এরকমই ঘটনা ঘটতো কি ঘটতো না? কি গো, কেউ শুনতে পাই না। এরকম যদি হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত হাজারো নিয়ামত দিয়েছে। সেই নিয়ামতগুলো যদি আমরা একটু খেয়াল করতাম, তাহলে আমরা পেয়ে যেতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা হতো। কত নিয়ামত আপনার মধ্যে আছে, নিয়ামত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনার মধ্যে নিয়ামত আছে। কিডনি থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, নাকের বাসা থেকে শুরু করে, কান থেকে শুরু করে, মগজ থেকে শুরু করে, নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার আপনাকে নিয়ামত দিয়ে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আপনি একবারও ভাবলেন না যে সেই আল্লাহর আমি ইবাদত করি, সেই আল্লাহর কাছে আমি দুই চোখের পানি ফেলি? আপনি একটুও ভাবলেন না যে কত নিয়ামত দিয়ে আমাকে ভরে দিয়েছে? ভাবার দরকার নিজেদের মধ্যে। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর। তোমার পথে তাই সদা চলেছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তোমার নামে পাখি ডালে গাই গান, কোকিলের কণ্ঠে দিয়েছ মধুর টান। তোমার নামে পাখি ডালে গাই গান, কোকিলের কণ্ঠে দিয়েছ মধুর টান। সুরের মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আল্লাহর করুণাগুলোকে নিজের মধ্যে খুঁজতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে। রাত্রিতে উঠে আল্লাহর কাছে কান্না করতে হবে, ও আল্লাহ কত গুনাহ করে ফেলেছি, সব গুনাহগুলি আপনি আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। কত হারাম খেয়েছি, হালাল খেতে শিখি নাই, কত সুদের পয়সা আমরা খেয়েছি, বন্ধনের পয়সা খেয়ে ফেলেছি। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সুদ এমন বড় হারাম জিনিস বলা হয়েছে, অথচ আমরা সেইটাকে সুদকে হারাম মনে করি না, বরং সুদ নাম শুনলে খারাপ ভাববে বলে নামটাকে চেঞ্জ করে দিয়েছি। ইন্টারেস্ট বলি দিয়ে সুদ বলি না, ইন্টারেস্ট। কি মজার কথা, সুদ খাই না ভাই, ইন্টারেস্ট আসে সেটা খাই। বন্ধন মা বোনদেরকে এমন ভাবে বেঁধে দিয়েছ ওর মধ্যে, আজকের দিনেই টাকা লাগবে, যেখান থেকেই পাও না কেন চুরি করে দাও, অন্য জায়গা থেকে হাওলাত করে দাও, যেখান থেকেই দাও না কেন আজকেই তোমাকে টাকা লাগবে, না হলে ইন্টারেস্ট বেড়ে যাবে। আছে না নাই? সবাইকে সুদের মধ্যে জড়িত করে দিয়েছে। আমরা একটু ভাবি না যে সুদ যে এত বড় হারাম, সুদ এত বড় হারাম যে সুদের ব্যাপারে বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদ যিনি খাবেন, সুদ যিনি দিবেন, সুদের ব্যাপারে যিনি সাক্ষী থাকবে, সুদের ব্যাপারে যিনি লেখালেখি করবে, চারজনেরই একই পর্যায়ের গুনাহ হবে। হয়তো আপনি ভাবছেন যে আমি সুদ খাই না, সুদ দিই,
সুদ দিতে হয়। কেন? সুদ দিচ্ছেন মানে তাকে খাওয়াচ্ছেন, তার গুনাহটা আপনার মধ্যে হবে। বিশ্বনবীর ঘোষণা এসে গেছে যে সবার সমান অধিকার হবে গুনার। সুতরাং সুদ থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে একদম আমাদেরকে বেঁচে চলতে হবে। আল্লাহ বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সেই জামানার মানুষেরা বলতো, মনে করত সুদ হারাম হবে কেন? যেমন 10 টাকার জিনিস কিনে নিয়ে এসে আমি 12 টাকায় বিক্রি করলে সেটা হালাল হয় না হারাম হয়? হালাল। তাহলে 10 টাকা রেখে যদি আমি 12 টাকা আবার নিই তার কাছ থেকে, অসুবিধাটা কি? একই জিনিস। 10 টাকার জিনিস কিনে নিয়ে এসে 15 টাকায় বিক্রি করলাম, আমি তাকে 10 টাকা দিলাম, 2 মাস পরে তার কাছে যদি 15 টাকা নিই, একই ব্যাপার তো, ব্যবসার মতো নিত। কাফিররা এই যুক্তি দিয়েছিল। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছেন আর রিবাকে, সুদকে, ইন্টারেস্টকে হারাম করেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে পৃথিবীর বুকের মানুষেরা, বিশেষ করে মুমিনেরা, তোমরা কখনোই সুদ দেবে না, সুদ দেবে না। এটা আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন ফেরেশতা এসে নিয়ে গিয়েছিলেন। হযরত জিবরিল আমিন তার সঙ্গে একজন ফেরেশতা এক জায়গায় স্বপ্নের মাধ্যমে দেখলেন যে একটি পুকুরের মতন জায়গা রয়েছে। হাদিস পাকের কথা বলছে, মিশকাত শরীফের হাদিস। পুকুরের মতন একটি জায়গা রয়েছে আর সেই পুকুরে পানি নাই, সেই পুকুরে শুধু পুঁজ রক্ত দিয়ে ভরা, আর সেই পানির পুঁজ রক্তের মধ্যে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে, পুঁজগুলো খেয়ে নিচ্ছে। এমন কষ্টকর ব্যাপার দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো আমার ফেরেশতা, এই ব্যক্তিটি কি গুনাহ করেছে যে এমন ধরনের তাকে আযাবের মধ্যে গ্রেফতার করা হয়েছে? ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির নমুনা আপনাকে দেখানো হলো। আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে তাদেরকে এইভাবে রক্তপুঞ্জ খাওয়ানো হবে কিয়ামত পর্যন্ত। যতদিন কিয়ামত না হবে তাকে এই ধরনের পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে এবং কিয়ামতের পরে জাহান্নামের আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতকে সুদ থেকে পরিপূর্ণভাবে বাঁচতে বলবেন, সুদকে পরিহার করতে বলবেন, সুদ যেন কোনো রকমের মধ্যে তার ঘরে না ঢোকে। আপনি আপনার উম্মতকে ভালোভাবে বলে দিবেন। বিশ্বনবী তাই বলে দিয়েছেন যে কোন রকমের সুদের দিকে তোমরা হাঁটবা না। কোন রকমের সুদ, বন্ধন হোক আর এমনি কোথারই আপনার হোক না কেন, বন্ধনের সুদ হারাম হয়ে যাবে। নিলে আপনার ঈমানকে যদি আপনি বাঁচাতে চান, আল্লাহর ইবাদত যদি করতে চান, আল্লাহর নৈকট্য লাভ যদি করতে চান, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই, তাহলে আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। বিশেষ করে সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে, যেগুলো প্রচলন হয়ে গেছে আমাদের মধ্যে, আমরা হারামই মনে করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন যে তোমরা আমার প্রিয় বান্দা হতে হলে আমার কাছে দোয়া করতে, আমার কাছে রাত্রিতে উঠে সিজদায় রত হতে হবে, রুকু করতে হবে, ইবাদত করতে হবে। তাই আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এটা আপনার তিনটে হলো আমাদের বর্ণনা করা। তৃতীয় নাম্বার, চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা আল্লাহর মনোনীত বান্দা হবে, তারা আল্লাহর কাছে এই বলে দোয়া করবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, ওগো আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন, জাহান্নামে আপনি আমাদেরকে দিবেন না। জাহান্নাম
কেননা জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই কঠিন জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতেই চাইতে হবে। দুনিয়াতেই চেয়ে সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, নচেত কবরে গিয়ে কিছুই হবে না। কেউ যদি মনে করে সেখানে দেখা যাবে, সেখানে দেখার কিছু নাই। কবরে গিয়ে আর কোনো মাপ পাওয়া যাবে না। সেই দিন যদি বলে ওগো আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও, আর একবারের মতো দুনিয়ার বুকে ফিরিয়ে দাও, আমরা কোনো দিনের জন্য খারাপ কোনো কাজ করব না, আল্লাহ পাক বলবেন না লা মারাদ্দালা, আর যাওয়ার কোনো রাস্তা নাই। তারা সেই দিন কান্না করবে আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল ইন্না কুন্না সালিহিন। ওগো আল্লাহ আমরা দেখে ফেলেছি, বুঝে ফেলেছি যে তোমার আযাব কত বড় কষ্ট। আল্লাহ একবারের মতন আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও। আল্লাহ বলবেন আর কোনো চান্স নাই দুনিয়াতে যাওয়ার। দুনিয়াতে থেকে ওই জাহান্নামের কথা শুনে, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেছেন, তিনি বলেছেন লা বারদু ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম পানি আর পুঁজ রক্ত তাদেরকে খেতে দেওয়া হবে, এত কঠিন জায়গা। আবার অন্যত্রে বলেছেন ইল্লা শাজারাতাজ যাকুম তাআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাজারায়ে যাকুম, যাকুম নামে একটি বৃক্ষ হবে, দরখত হবে, গাছ হবে, সেই গাছের ফল, সেই গাছের পাতা তাদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামী বান্দাদেরকে এমন তিতা হবে, হাদিস পাকের মধ্যে এসেছে ওই যাকুম নামী ফল যদি, একটি ফল যদি সমুদ্রের মাঝে যদি ফেলে দেওয়া হয়, সমুদ্রের সমগ্র পানিগুলোকে তিতা করে ফেলবে, এমনটা তিতা হবে, এমন তিতা হবে। সেই তিতা আপনাকে গ্লাসে করে দেওয়া হবে, পুঁজ দেওয়া হবে গ্লাসে করে খেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাকে পান করানো হবে যাকুম নামে ওই তাদের খাবার তাদের সামনে নিয়ে আসা হবে, পুঁজ রক্ত তাদের সামনে নিয়ে আসা হবে, ইয়াতাজাররুহু গলায় আটকে যাবে, গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা খুযুহু ফাতিনুহু ইলা সাওয়াইল জাহিম, এদেরকে জাহান্নামের মধ্যে এদেরকে তুলে ফেলে দাও। জাহান্নাম বড় কঠিন জায়গা, সেই জাহান্নামের মধ্যে ফেলে দেবে। হাজার চিৎকার করলেও সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন না। কোরআনের মধ্যে এসেছে আল্লাহ পাক বলবেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কোনো কথা বলবে না। পৃথিবীর বুকে বহু কিছু তোমাদেরকে দেওয়া হয়েছিল, বহু মানুষ তোমাদেরকে সতর্ক করেছিল, সেই দিন তোমরা শোনো নাই। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো এমন সতর্ককারী গিয়ে বলে নাই জাহান্নাম বড় কঠিন জায়গা হবে, কথাটাকে বলে নাই। সেই দিন তারা বলবে কদ জাআনা নাযীর, ওগো আল্লাহ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সেই দিন সেই কথাগুলোকে আমরা বলেছিলাম এগুলো মৌলভী সাহেবদের কথা, এসব মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়াবে না, জাহান্নামের এইভাবে খাদ্য তাদেরকে দিতে পারে না, কেননা আল্লাহ পাক বড় রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রহিম। এই বলে ধোঁকা দিয়েছিল তাদেরকে শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিতে পারে না। আমাদের কাছে তো সতর্ককারীরা এসেছিল, সতর্ক করেছিল আমাদেরকে, আমরা এই কথা বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুল সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের গেটের দারোয়ানরা অবাক হয়ে যাবে, তারা আশ্চর্য হয়ে যাবে, জাহান্নামে কেন এই সমস্ত
মানুষ এসেছে দুনিয়ার বুকে, কেন তারা ভালো কাজ করে নাই? ভালো কাজ করে এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কেন রাখে নাই? জান্নাতের আশায় কেন তারা ভালো কাজ করে নাই? তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কি সতর্ককারী এসেছিল না? তারা বলবে, নিশ্চয় আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা সেগুলোকে বেশি কর্ণপাত করি নাই, সেগুলো বিশ্বাস করেছিলাম না। জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা, জাহান্নামের জন্য চোখের পানি পড়বে। যোগো আল্লাহ, জাহান্নামে তো কঠিন জায়গা, জাহান্নামে যাওয়ার মতন আমাদের এইরকম আমাদের যোগ্যতা নাই, আমরা যেন জাহান্নামে না যাই। জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাবে। তারা এই ধরনের দোয়া করবে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই জাহান্নামের আযাব মানুষকে ধ্বংস করে দেবে, এত কঠিন জাহান্নামের আযাব যে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিৎকার করলে সেই দিন আর তিনি রহমান থাকবেন না, সেই দিন তিনি দয়ালু হবেন না। জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আছে, একজন জাহান্নামী ব্যক্তি চিৎকার করবে, চিৎকার করতে করতে তার এত কষ্ট হবে জাহান্নামে থাকার জন্য, একদিন দুই দিন নয়, 100 বছর নয়, 1000 বছর নয়। একটি রিওয়ায়াতে এসেছে 60,000 বছর পরে আল্লাহ পাক তাকাবে, তাকিয়ে বলবেন, কি ব্যাপারে এত চিল্লাস কেন? কত বছর পর? 60,000। আরেকটি রিওয়ায়াতে এসেছে 3 লক্ষ বছর পরে আল্লাহ পাক তাকাবে, তাকিয়ে বলবে, কি ব্যাপারে এত চিৎকার করিস কেন বল? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, তারা বলবে, ওগো আল্লাহ, সহ্য করার মতন নয়, অসহ্য জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি তো বড় রহমান, তুমি তো বড় রহিম, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বাল আকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, খবরদার আমার সঙ্গে কোন রকমের আপিল করবি না, দরখাস্ত করবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বড় কাহ্হার হয়ে যাবে, কোনো দয়া সেই দিন থাকবে না কাফিরদের জন্য, দয়া থাকবে শুধু মুমিনদের জন্য। যারা মুমিন বান্দা হবে, যারা দুনিয়ার বুকে ঈমান নিয়ে নামাজ পড়েছে, ভালো কাজগুলো করেছে, রোজা করেছে, হজ করার মতন সামর্থ্য থাকলে হজ করেছে, যাকাত দেওয়ার মতন সামর্থ্য থাকলে সে যাকাত দিয়েছে, তার মধ্যেও ত্রুটি হয়েছে, এই ত্রুটিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। ত্রুটি মুক্ত মানুষ পৃথিবীর বুকে নাই, শুধু নবীরা ছিলেন। নবীরা শুধু কি ছিলেন? ত্রুটি মুক্ত ছিলেন। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ ত্রুটিযুক্ত। হজ করা ফরজ হয়েছে, তারপরেও হজ করে না, এরকম মানুষ আছে না নাই? 10-20 বিঘা জমি আছে, 10 কাঠা জমি বিক্রি করলে হজ হয়ে যাবে। কেমন মহব্বত আল্লাহর নবীর সঙ্গে! জাহান্নামের ভয় কতটা তোমার আছে যে 10 কাঠা জমি বিক্রি করে তুমি আল্লাহর নবীর রওজা শরীফে যেতে পারলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত মক্কা মদিনায় ঘোরাফেরা করেছেন, সেই দেশটা দেখে আসতে পারলে না? কেমনটা মহব্বত! আর বহু মানুষ আছে এমনটা যে তাদের নবীর মহব্বত আছে ভিতরে, টাকা পয়সা যদি থাকতো, তাহলে কোন রকম যদি যেতে পারতাম, তাহলে আমি ধন্য হয়ে যেতাম, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, ইনার পর আজকের সভার প্রধান বক্তা জনাব হাফিজ মাওলানা নাসিম বিল্লাহ বিন হাফিজ সিদ্দিক সাহেব, বাংলাদেশ যশোর, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আর 15 মিনিট সময় আছে ইনার। মানুষ পাঠিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার কাবা শরীফ দেখার জন্য, যেই কাবা শরীফ একবার দেখলে জীবনের গুনাহকে আল্লাহ পাক maaf করে দেন, যা কিছু চান সব দোয়া কবুল করে নেন, সেই কাবা শরীফে যাওয়ার জন্য অনেকের মন থেকে এত চায়, কিন্তু পয়সা কড়ি তো নাই, যাবে কোথা থেকে? এরকম মানুষ আছে। তাই কবি বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
আছে আপনাদের মনে আশা? কার কার আছে? হজে যাওয়ার কার কার আশা আছে? দেখে হাত উঠে দেখান একবার। আল্লাহকে দেখেন, আল্লাহ পাক দেখুক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করে নিলে সেখানে পৌঁছানোর আমাদের তৌফিক দান করে দেবেন। বহু গরিব মানুষ আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, নেই কই আমার তরি, পাখি নই তো উড়ে যাব, পাখি নই তো উড়ে যাব, ডানাতে ভর করি, আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বহু মানুষের মনের মধ্যে আশা আছে কিন্তু যেতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয় যদি থাকে, ওই জাহান্নামের ভয় যে গুনাহগুলো করেছি সেই গুনাহগুলো কাটানোর জন্য, সেই গুনাহগুলোকে মুছে ফেলার জন্য একবার হলেও আপনি কাবা শরীফ থেকে ঘুরে আসুন, আল্লাহর ঘরকে আপনি নিজে দর্শন করে আসুন। সেইখানে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুতরাং আমাদেরকে আল্লাহর ওই বানানো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করতে হবে। 5 নম্বর গুণ ওই ব্যক্তির হবে যিনি আল্লাহর জন্য মনোনীত হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা কখনোই আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। শিরকি গুনাহ সব থেকে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য গুনাহগুলোকে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ কখনো আল্লাহ পাক maaf করেন না। কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহগুলো কখনোই maaf করবেন না, তাছাড়া সব গুনাহগুলোকে maaf করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, বান্দা যদি চাইতে জানে আল্লাহর কাছে, ওগো আল্লাহ যা কিছু গুনাহ করেছি সব গুনাহগুলো আপনি আমাদের ক্ষমা করে দেন। আমার আল্লাহ বড় দয়ালু, যদি আপনি গুনাহ করে থাকেন আর দুনিয়াতেই যদি তওবা করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি গুনাহ maaf করে দিবে না। আল্লাহ পাক অন্যত্রে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, বড় গুনাহ থেকে যদি পরহেজ হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করলাম বড় গুনাহ থেকে তুমি পরহেজ হয়ে থাকবে, তুমি গুনাহগুলো করবে না। আমি আল্লাহ তোমাদের ছোট গুনাহ সবগুলোকে নিজেই অমনি অটোমেটিক্যালি আমি ক্ষমা করে দেব। বড় গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন,
ওই ব্যক্তি দুনিয়ার বুকে এসে যদি শিরিক না করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাকে ক্ষমা করে দিতে পারে। আর বহু মানুষ আছে এমন ঈমান নিয়েছি বলে দাবি করে কিন্তু তাও শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। নিজের ছেলে নাই, মেয়ে নাই, অসুস্থই ভুগছে, বিভিন্ন অনেক দিন ধরে রোগে আক্রান্ত হয়েছে, সে আল্লাহর কাছে না চায়া অন্য কারো কাছে যে চায়া কবরের কাছে গিয়েছে, বলে কবরে যে পীর সাহেব শুয়েছে, ওগো পীর সাহেব তুমি আমার অমুক জিনিসটা ভালো করে দাও, আমার সন্তান নাই সন্তান দিয়ে দাও। পৃথিবীর কেউ সন্তান দেও যদি জানতো তাহলে বহু পৃথিবীর মানুষ এমনটা ছিল যার সন্তান নেই তাদেরকে সন্তান দিয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ কাউকে সন্তান দিতে পারে না। সুতরাং কবরে গিয়ে অন্য কোনো জিন্দা পীর সাহেব বা মৃত্যু কবরে যিনি চলে গেছেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে যদি তিনি পীর সাহেব হয়, যদিও পীর সাহেব হয় তার কাছে আপনি গিয়ে কবরে গিয়ে কোনো লাভ করতে পারবেন না। কেননা তাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে সাহাবায়ে কেরামরা তেনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে চর্ম চোখে দেখেছেন। তিনাদের জান্নাতুল বাকিতে হাজারো হাজারো সাহাবা শুয়ে আছেন, কেউ গিয়ে সেখানে বলে না ওগো আমার সাহাবারা, ওগো ইবনে মাসউদ, ওগো আবু বকর, ওগো ওমর, ওগো উসমান, কাউকে বলে না আমার জন্য একটি ছেলে দিয়ে দাও, আমার অমুক রোগে আমি আক্রান্ত রয়েছি, সেই রোগ থেকে মুক্তি করে দাও, এই ধরনের কেউ সেখানে বলে না। তার থেকে বড় পৃথিবীর কোনো পীর সাহেব হতে পারে না। সুতরাং আমরা কবর থেকে বেঁচে থাকবো, তাদের কাছে চাওয়া থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সন্তান দেব মনে করেন তাকেই সন্তান দেয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যাকে চাই শুধু পুত্র সন্তান দিই, আমি যাকে চাই শুধু কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই শুধু কন্যা এবং পুত্র সন্তান উভয়টাই দান করি, আর যাকে চাই আমি কোনটাই দিই না। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃত্ব নিজের হাতে রেখেছে। সুতরাং সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সঙ্গে পৃথিবীর মুখে কাউকে শরীক করা যাবে না। তিনি এক অদ্বিতীয়। পৃথিবীর বুকে আরো একজন যদি কেউ শরীক থাকতো তাহলে পৃথিবীর সব নিজাম ধ্বংস হয়ে যেত, কিছুই ঠিক থাকতো না, কিচ্ছু ঠিক থাকতো না, সব তারহাম বারহাম হয়ে যেত। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ভালোবাসে না যে আমার জায়গায় অন্য কাউকে বসাবে। আল্লাহ পাক বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতন কেউ আর পৃথিবীর বুকে নাই। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ যেমন, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ পৃথিবীর বুকে আর কেউ নেই। সুতরাং সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার সঙ্গে শরীক করা, তেনার সঙ্গে এইভাবে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া আল্লাহ কখনোই পছন্দ করেন না। হযরত লোকমান হাকিম তাই নিজের ছেলেকে যখন উপদেশ দিচ্ছিলেন 10টি উপদেশ দিয়েছেন। 10টি উপদেশের মধ্যে সর্বপ্রথম ছেলেকে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হযরত লোকমান হাকিম তার ছেলেদেরকে উপদেশ দিলেন, সর্বপ্রথম শিরক থেকে বাঁচার জন্য বললেন হে আমার বৎস, হে কলিজার টুকরো শুনে রাখো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনোই শরীক করো না। আল্লাহ এক অদ্বিতীয়। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যারা শরীক করবে দুনিয়ার বুকেও লাঞ্ছিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরেও তাদের বড় আযাবের মধ্যে গ্রেফতার করবে এবং হাসরের ময়দানে বড় কষ্টকর, তার হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমনই অবস্থা করবেন যে বুঝতে পারবে যে দুনিয়ার বুকে শরীক করে কত বড় গুনাহর কাজ করে ফেলেছিলাম আমি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন যে কখনোই কোন মানুষ যিনি আল্লাহর প্রিয় বান্দা সে আল্লাহর সঙ্গে শরীক করবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর।
জনাব মাওলানা নাসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব বাংলাদেশ, উনি আমাদের সামনে এসেছেন। ইনশাআল্লাহ যারা এলোমেলো হয়ে আছেন বা রাস্তাঘাটে হয়তো দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, অনুরোধ করে আমি বলবো আপনাদেরকে, এই উপর বাংলা থেকে আমাদের মেহমান যিনি এসেছেন তিনাদেরকে আমরা এই মুর্শিদাবাদ থেকে, হরিহারপাড়া থেকে আমরা একটা জিনিস সৌন্দর্য দেখাতে চাই যে মেহমানদেরকে কিভাবে আমরা আপ্যায়ন বা সম্মান করতে হয়। তাই আমি অনুরোধ করে বলবো কমিটিদেরকে এবং কমিটির ভাইদেরকে, তোমরা সহ রাস্তায় যারা আছে প্রত্যেককে ইনশাআল্লাহ প্যান্ডেলের মধ্যে নিয়ে এসে বসানোর চেষ্টা করো ইনশাআল্লাহ। এবং আমি যারা হয়তো ছিটে ছুটে আছো কমিটির ছেলে পেলে, অবশ্যই তোমরাও প্যান্ডেলের মধ্যে এসে বসার চেষ্টা করো। আমাদের উপর বাংলা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন জনাব হাফেজ কারি মাওলানা নাসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। তো যাই হোক, আমি শেষ করতে চলেছি। প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন। আমার শেষের মুখে আমি যেগুলো বললাম এবার গুছিয়ে নিই। আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে একটি গজল বা নাত পড়ার জন্য আপিল করেছে, দরখাস্ত করেছেন যে উর্দু একটা গজল বলতে হবে, তো সেটা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি যা বলছিলাম যে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত গুণগুলো আমাদের মধ্যে যেগুলো বলেছেন সেগুলো আনতে হবে। যদি আমরা ওই গুণগুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম যদি আমরা আনতে পারি নিজেদের মধ্যে, আল্লাহর প্রিয়তম বান্দা হয়ে যাব। কবরে গিয়ে অসুবিধা হবে না, হাসরের ময়দানে অসুবিধা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন চিরকালের জন্য। 1 দিন 2 দিন নয়, 1 কোটি 2 কোটি বছর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে সেখানে জান্নাতের মধ্যে বসবাস করবেন। কোনো রকমের অসুবিধা হবে না। সেখানে বলা হয়তো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে যা চাইবে সঙ্গে সঙ্গে সেটা চলে আসবে। মনের শুধু ইরাদা করতে বাকি, সেটা আসতে দেরি হবে না। তাই সেই জান্নাত পাওয়ার জন্য কিছু করণীয় সেগুলো আমাদেরকে করতে হবে, আর কিছু বর্জনীয় সেগুলো বর্জনীয়গুলো আমাদেরকে বর্জন করতে হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়ার বুক থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनियुल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमान लम नशरह लक सदरक मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक, जिस ज़ात के कुरआन जिस ज़ात के कुरआन में भी ज़िक्र जली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा
नबी मेरा नबी है, वो मेरा नबी है। मुज़म्मिल यासीन मुद्दसिर तहा, मुज़म्मिल यासीन मुद्दसिर तहा, क्या क्या नई अलक़ाब से मौला ने पुकारा। क्या शानी है उसकी, क्या शानी है उसकी कि जो उम्मी लक़बी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ इनका नबी उनका नबी सबका नबी है, वो मेरा नबी है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।